सेई माठेर दखल जिम्मेदारी से लेने के लिए आए हैं तो फिर आप लोगों को एक वायदा हम लोगों के साथ करना पड़ेगा। একটা কথা আপনাদের কাছে চাইতে পারি তো আমরা আমাদের লড়াইয়ের কথা এখন বলবো। আমার পর সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক তিনি বলবেন, তারপর এই তিরঙ্গাকে আর আমাদের দেশকে বাঁচানোর যে শপথের কথা, যে প্রতিজ্ঞার কথা, ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ করে তবে এই মাঠের জমির ইঞ্চিটা ছাড়বো। পারবো তো? এই আমরা এখানে বলছি তো ডান দিকে আমাদের কমরেডরা একটু চিৎকার করছেন যে সমস্যা হচ্ছে। আরে গোটা রাজ্যের রাজনীতির দখল যখন বামেরা নেয় তখন ডান দিকের একটু অসুবিধা হয়, কিন্তু আমাদের কমরেডদের কাছে আমরা বলবো অনেক দূর থেকে এই লড়াইয়ের বটটাকে শানিত করতে আপনারা এসেছেন। আমরা জানি এই লড়াইয়ের শেষ দেখে তবেই আমরা ছাড়বো, তাতে আমাদের অনেক সমস্যা হবে। আমাদের অনেক আরো সালেম খানদেরকে পাশে পেতে হবে, আমাদের অনেক অমলা কাকিমা অমলা মণ্ডলদেরকে আমাদেরকে পাশে হয়তো নিতে হবে, কিন্তু মাঠের দখল किसी का बाप का मजाल नहीं है कि हम लोग से ले ले। আমাদের প্রাক্তনীরা আছেন, সংগঠনের নেতৃত্ব কর্মী অভিভাবক এই প্রত্যেকে যারা আছেন এই মাঠের মধ্যে, আর আমরা এটা জানি যে অসংখ্য মানুষ আছেন যারা এই মাঠে আজকের এই সভাতে এসে এখনো পর্যন্ত উপস্থিত হতে পারেননি, আজ উপস্থিত হতে পারেননি। আমরা আপনাদেরকেও লাল সালাম জানাচ্ছি। এই গোটা রাজ্যের বামপন্থী লড়াই আন্দোলনে আপনারা আমাদেরকে সাহায্য করেছেন। अरे जब मांगा है इंसाफ तो अंजाम देख कर छोड़ेंगे, जान भी अगर देना पड़े तो संघर्ष से पीछा नहीं छोड़ेंगे। अरे বামপন্থীরা একটা পড়ায় রাজনীতি করতে গুতাগুতি করে না। বামপন্থীদের লড়াই একটা গলিতে নয়, বামপন্থীদের লড়াই एक पंचायत का प्रधान, एक ग्राम संसद का मेंबर, एक काउंसिलर, एक चेयरमैन, एक कॉरपोरेशन का मेयर, एक विधानसभा में एमएलए, एक पार्लियामेंट में एमपी, इस बारे में राजनीति करने वाले लोग हम लोग नहीं है। যতদিন এ রাজ্যের মাটিতে, যতদিন এ দেশের মাটিতে, যতদিন এ দুনিয়ার মাটিতে অপশাসন, লুট, অত্যাচার, খেটে খাওয়া মেহনতি মানুষের টুটি টিপে ধরা সিস্টেম থাকবে, বামপন্থীরা রক্ত বীজের ঝড় লড়ে যাবে, লড়ে যাবে। আর 1 টাকা 4 আনার কিছু ফুটো মস্তান পশ্চিমবঙ্গে এদিক ওদিক ঘোরাফেরা করছে, গলিতে গুতোগুতি মারামারি করছে। আর তৃণমূলের চাংড়াগুলো ভাবছে এটাই আমার দুনিয়া। अरे हम लोग जानते हैं कि अपनी गली में तो कुत्ता भी शेर है, बाहर कभी आओ उसके बाद देखा जाएगा। 2910 কিলোমিটার হেঁটেছে বামপন্থীরা, বিপ্লবী যুব সংগঠনের ডিওয়াইএফআই কর্মীরা। আজ প্রথম হেঁটেছে না, অসংখ্য প্রাক্তনীরা আমাদের মঞ্চ থেকে শুরু করে ওই শেষ অবধি বসে আছেন। पैदल चले हैं हम लोग, कभी कॉलेज निर्माण के लिए तो कभी कारखाना बनाने के लिए, तो कखनो बक्केश्वर हल्दिया पेट्रोकेमिकल्स বানানোর জন্য, তো কখনো এ রাজ্যের বুকে শান্তি
ये जो वातावरण है इसको बरकरार रखने के लिए पाए हाঁটা আমাদের কাছে নতুন নয়। সংগঠনের আদর্শের প্রতি অবিচল আস্থা, নেতৃত্বদের শেখানো রাস্তা, সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গাতে দাঁড়িয়ে এই লড়াইটা চলছে বিরামহীন। ইনসাফের লড়াই ক্ষণিকের লড়াই নয়, ইনসাফের লড়াই অবিরাম, ধারাবাহিক, দীর্ঘ। তাই আমরা বলেছিলাম বড় মাঠে লড়াই হবে, যে মাঠে লড়াইয়ের শর্ত ধর্ম হবে না, যে মাঠে লড়াইয়ের শর্ত ভাষা হবে না, যে মাঠে লড়াইয়ের শর্त वर्ण হবে না। जिस मैदान पर संघर्ष का एजेंडा इस देश का नाम इंडिया होगा या भारत होगा वो नहीं होगा। जिस मैदान में लड़ाई का, संघर्ष का एजेंडा ये नहीं होगा कि अपनी लुंगी परेन ना अपनी धुती परेन, अपनी टीका लागान ना अपनी टुपी परेन, अपनी फ्रिजे किसेर मांस राखेन, এটা হবে না। তাই লড়াইয়ের শর্ত হবে কাজ, লড়াইয়ের শর্ত হবে রুটি, লড়াইয়ের শর্ত হবে রুচি, লড়াইয়ের শর্ত হবে স্বচ্ছতা। আর সেই শর্ততেই গোটা মাঠের দখল নেবে মূল এজেন্ডার কারিগররা। তাই নকল যুদ্ধ ছাড়ো, আসল কথা বলো। अरे धर्म किसके पास सीखने जाएंगे? बिल्ली के पास तो धर्म है चूहे का कत्ल करना। धर्म सभी से सीखा नहीं जाता। धर्म হলো মানুষের ধর্ম, যে বাঁচতে জানে, যে হাত ধরে ভালোবেসে বুকে টেনে লড়াই করে মাথা উঁচু করে বাঁচাতে অন্যদেরকে লড়াইয়ের মাটিতে আনতে পারে। কোন গর্ধব অকাট মূর্খরা বলে বামপন্থীরা শূন্য? अरे उसका जीरो का भाव भी पता नहीं है। শুধু জিরোরা যদি রাস্তার দখলের কথা বলে, আসলে ওরা বামপন্থীদের শক্তিকে ভয় পায়। আমাদের কোনো আক্ষেপ নেই, আমাদের কোনো রাগ নেই, কিন্তু আমাদের আশঙ্কা রয়েছে যে ডেমোক্রেসির ফোর্থ পিলার রুটি রুজির কথা বলছে কিনা। যদি নির্দিষ্ট দেশ লোটা দাঙ্গাবাজ আর চোরেদের যদি এরা প্রচারক বাহিনী হয়ে যায়, তখন লড়াইয়ের মাঠে কিছু অবস্টাকল এবং হার্ডেলস আসে, কিন্তু সেটাকে অতিক্রম করা বামপন্থীদের কাছে তুড়ি মেরে কাজ হয়। 50টা দিন কারো কাছে মুখ দেখায়নি কমরেডরা, এই যে বসে আছেন এই কমরেডরা, এই কমরেডরা, আর এখানে অসংখ্য কমরেডরা। अरे जब दिल से दिल मिलता है तो जुबा को खोलने का जरूरत भी नहीं पड़ता है। তাই গোটা রাজ্যের মানুষ আজ কাজ রুটি রুজির পক্ষে তারা কথা বলছে। सिर्फ हंगामा खड़ा करना हम लोगों का कोई भी मकसद नहीं है। আমাদের তো আসল কাজই হলো যে কোটা সিস্টেমটার বদল করার। তাই সিস্টেম বদলের লড়াইয়ে আছে। অনেক ছোট থেকে এসেছি ব্রিগেডের মাঠে, বাবার হাত ধরে। মঞ্চটা ওদিকে হতো, ওই কোণে গিয়ে বসতাম। আজও এসছেন ওনারা। এখানে যে আমার রাজ্য কমিটির, আমাদের রাজ্য কমিটির সদস্যরা এই গোটা চত্বর জুড়ে, আর আমাদের অসংখ্য 4000 ইউনিট কমিটি, 670টা লোকাল কমিটির যারা আমাদের কর্মীরা, আমাদের প্রাক্তনীরা যারা উপস্থিত আছেন, তারা ব্রিগেডের মাঠে নিয়ে আসার জন্য আর বাপ মায়ের হাত ধরে যখন ব্রিগেডে এসে লড়াইটা করতে শিখেছি, তখন আমাদেরকে এটা কেউ শেখায়নি যে ব্রিগেডের মাঠে আর রাজনীতিটা করতে গেলে চোরেদের বাড়িতে জন্ম নিতে হবে। রাজনীতিটা করতে গেলে 25 আর 75-এর ভাগ বাটোয়ারা করতে হবে। কেউ শেখায়নি, শিখিয়েছে
আমাদের হাত ধরতে হবে আর এগিয়ে যেতে হবে। এই কাঁধে এই আমাদের প্রাক্তনীরা, ওই প্রাক্তনীরা, এই প্রাক্তনীরা, এখানে অসংখ্য অভিভাবকরা আছেন। কাঁধে আমরা আমাদের শহীদ কমরেডদের লাশকে বয়েছি। এখনো তাকালে চোখের সামনে মইদুলকে দেখতে পাই, 16 জন পুলিশ মিলে পিটিয়ে মেরেছিল। এখনো প্রথম দিন সালেম খানের মিডিয়ার মাধ্যমে তার আর্তনাদটা কানে বারবার উঠে আসে। এখনো অমলা মণ্ডল, বিদ্যুৎ মণ্ডলের শহীদ বেদিতে মালা দিতে গিয়ে पैर लड़खड़ा कर जब गिर जाता है रोते रोते, সেই পায়ের ভাঁজটা এখনো পর্যন্ত বুকের কাছে আছে। লাশ কাটা ঘর থেকে সুদীপ্ত সৈফুদ্দিনদের যখন লাশগুলোকে আমাদের সাথীরা কাঁধে করে বয়ে এনে আমাদের ছাত্র যুব ওই মন্দিরের সামনে, ওই আমাদের অফিসের সামনে রেখেছে, এখনো পর্যন্ত ওই লাশ কাটা ঘরের গন্ধটা আমাদের নাক থেকে যায়নি। কি করে ছেড়ে দেব এদেরকে? যদি এদেরকে ছেড়ে দিই তাহলে তো ভবিষ্যতের প্রজন্ম আমাদেরকে বেঈমান বলবে। বেঈমান হতে পারবো না। কি করতে পারি আমরা? অসংখ্য আইনজীবীরা আছেন, हाईकोर्ट থেকে শুরু করে सुप्रीम कोर्ट থেকে শুরু করে जिला सब डिविजनल कोर्ट पर्यंत हम लोगों का कॉमरेड के लिए, आम जनता के लिए जो लोग लड़ते हैं, डॉक्टर साहब सब है, एक একটা লড়াইয়ে যারা পাশে দাঁড়িয়েছেন। কি বলতে পারি আপনাদেরকে? আপনাদেরকে শুধু আমরা বলতে পারি লাল সালাম, আর আপনাদেরকে আমরা কথা দিতে পারি যে সাহসে, যে আশায়, যে প্রত্যাশায় এবং যে লড়াইয়ের মেজাজে মাটিতে টিকে থাকার জন্য আপনারা এই লড়াইকে সাহায্য, সমর্থন আর এগিয়ে নিয়ে যাবার রাস্তা দেখেছেন, আমরা আপনাদেরকে কথা দিতে পারি এই লড়াইয়ের মাটি থেকে 1 ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেব না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, এরা অনেক কথা বলে, কে ওই বলছে আপনি কে বলবেন, ও ওই বলছে আপনি কে বলবেন। आज हम लोग इस ब्रिगेड का मैदान से, वो जो लोग बोलते हैं खुद को আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের বিরোধী, আজ আমরা আপনাদেরকে ব্রিগেডের মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি, अगर दम है তো বিধানসভার ভেতরে বিধানসভা স্পিকারের কাছে যে আপনাদের বিধায়কগুলো বিধানসভার ভেতরে বিজেপি আর বিধানসভার বাইরে গোটা রাজ্যে দিদিমণির কোলে দোল খাচ্ছে, যদি দম থাকে তো স্পিকার কাছে তাদের মেম্বারশিপগুলো ক্যান্সেল করার জন্য আবেদন করে আসুন, হাওয়া টাইট হয়ে যাবে। আমরা আবেদন করতে চাইছি, আমরা এই সকল অংশগ্রহণকারী মানুষের কাছে যে আমরা বলেছি অন্ধকার কারখানার শ্রমিক যে জমি অধিকৃত আছে সেই জমিতে নতুন করে কারখানা বানানো, অসংখ্য চাকরি প্রার্থীরা এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে যারা অবস্থানরত হয়ে বসে আছেন, ये दायबद्धता, ये जिम्मेदारी आप लोग नहीं लेना चाहेंगे? কে আমার হবু শিক্ষিকা চোখের জলে নিজের শরীরের সবথেকে সুন্দর যে অংশটা চুল, শুধুমাত্র একটা সরকারের অপদার্থতা, চাকরি চুরি আর চাল চুরির জন্য হবু শিক্ষিকারা তার জীবনের, তার শরীরের সবথেকে বড় সুন্দর অংশটা সেটা অন ক্যামেরা খুঁড়ে করে নিজের চুলটাকে নামিয়ে দিতে বাধ্য হলো। তার চোখের জলের জিম্মেদারি नहीं लेंगे आप लोग? নেবেন না? নিতে হবে তো। যদি ওরা চাকরি না পায় তাহলে আপনার আমার বাচ্চারা সরকারি স্কুলে কার কাছে পড়তে যাবে? 7 ফেল করা ওই মাস্টারগুলো যারা অঙ্কের মাস্টার হয়েছে বাপের কিডনি বিক্রি করে তৃণমূলের পকেটে লাখ লাখ টাকা দিয়ে। ভবিষ্যৎটা আমাদের, লড়াইটা আমাদের। আমরা যে লড়াইটা করছি সেটা কামব্যাক করার জন্য লড়াই। हाँ, हम लोग जानते हैं कि ये T20 का मैच नहीं है, ये टेस्ट मैच है, लेकिन कभी कभी प्लेयर ऐसा भी होता है और उतरना पड़ता है, আর তাদেরকে নামাতেও হয়। নেতৃত্বরা
এই অসংখ্য ছাত্র যুব কর্মীদেরকে রাস্তায়, বুথে, অঞ্চলে, পঞ্চায়েতে দাঁড়িয়ে লড়াই করার মতন জায়গা এনেছে। যেই যে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচটা হলো, সিরাজ নামলো আর 1.5 দিনে ম্যাচ গুটিয়ে বাড়ি পাঠিয়ে দিল। এরকম প্লেয়াররাও রাস্তায় নেমেছে, নামবে, লড়ে যাবে। আমাদের দাবি কি? কাজ দিতে হবে। আমাদের দাবি কি? কারখানা বানাতে হবে। আমাদের দাবি কি? লুট বন্ধ করতে হবে। আমাদের দাবি কি? দেশকে বাঁচাতে হবে। তাই তো तिरंगा রেখেছি। जब जब देश बचाने वालों का काम जो होता है, वो काम वो नहीं करके जब वो देश बेचने पर तुला होता है, তখন আমাদের দায়িত্ব হয় যে দেশকে বাঁচাতে হয়। তাই দেশের সংস্কৃতি, দেশের কৃষ্টি, দেশের অখণ্ডতা এবং দেশের সার্বভৌমিকতাকে বাঁচানোর জন্য এই লড়াইটা করতে হবে। কে বিজেপি এই পশ্চিমবঙ্গের মাটিতে নতুন বোতলে পুরনো মদের মতন সব তৃণমূলের নেতাগুলো ভাগাড়ে বিজেপির দিকে গেছে, সব ভাগাড়ের গুলো গেছে। কি করবে এরা? এরা রেল বেচে দেবে, বিএসএনএল বেচে দিচ্ছে, এরা আমাদের নদী, নালা, জঙ্গল বেচে দিচ্ছে, আর গোটা দেশ, গোটা রাজ্যে প্রকৃতিকে এরা ধ্বংস করে দিচ্ছে। বাঁচার সুযোগ নেই। তাই যদি বাঁচতে হয় তাই লড়তে হবে। বিনা লড়ে বাঁচা যাবে না। কারা যাবে পার্লামেন্টে?